পালিয়ে যায় আর তান্ত্রিককে বলে যায়। তান্ত্রিক তখন রহমানকে পাঠায়, সেখানে তত হুজুর সব কাজ করে ফেলেছে আর রায়হানকে বাসায় নিয়ে বের হতে না করে দেয় এবং বাড়ি বন্ধ করে চলে যায়। রহমান এসে তাদেরকে পায় না আর তাদের বাড়িতেও ঢুকতে পারে না। তখন তান্ত্রিকের কাছে ফিরে আসে আর তাকে সবকিছু খুলে বলে। তান্ত্রিক তখন খুব রেগে যায়। আর এদিকে মাদ্রাসার হুজুর আমায় বলল সব কাজ হয়ে গেছে। তখন আমি আব্বাসকে দিয়ে চলে যাই আর তান্ত্রিকের আস্তানায় চলে যায় আর তার উপর নজর রাখতে থাকি। তান্ত্রিকের রেগে ছিল, কি করবে বুঝতে পারছিলাম না। তখন রহমানের সাথে সেই বাসার উদ্দেশ্যে রওনা দেয় আর আমি তাদের দিকে লক্ষ্য রাখতে থাকি। সে যখন অনেকটা দূরে চলে গেল তখন তার ঘরে প্রবেশ করতে যাব, দেখতে পাই অনেকগুলো পিশাচ সেখানে এসে হাজির হয়েছে। তখন আব্বাস বলল, হুজুর আপনি ঘরে চলে যান, আমি ওদেরকে দেখছি। এই বলে আব্বাসের উপর আক্রমণ করে বসলো। আমি রুমে প্রবেশ করি, হুজুরের কথা মতো বোতলটা খুঁজে পাই এবং ওটা খুলে দিই আর দেখলাম একটা সাদা ধোয়ার বোতলের মতো যেন বের হয়ে গেল। তখন এক সুন্দরী মেয়ে যেন সামনে হাজির হল। সে দেখতে খুব সুন্দরী ছিল, মায়াবী ছিল। তখন সে পিশাচগুলো রীতিমতো আব্বাসকে রুমের ভেতরে ছিটকে ফেলে দেয়। তখন মারিয়াম তার মুখের আগুন দিয়ে সে রীতিমতো সে পিশাচগুলোকে পুড়িয়ে ফেললো। তখন আমি মারিয়ামকে সমস্ত ঘটনা খুলে বললাম। ও মোটামুটি 5 বছরে কি হয়েছে সব কিছু করে বললাম আর তাকে এখন আমার সাথে তাড়াতাড়ি যেতে বললাম। তখন মরিয়াম বলল, হুজুর আপনি চোখ বন্ধ করুন, আমার হাতটা ধরুন। আমি তার কথা মতো কাজটা করলাম আর একটু পরে চোখ খুলতে দেখি আমার সামনে চলে এসেছে। আমাদের সামনে সে তান্ত্রিক রহমান দাঁড়িয়ে আছে। তখন মরিয়াম ভাইয়া বলে একটা ডাক দিল। তখন তান্ত্রিক মারিয়ামকে দেখে অনেক বেশি হতভম্ব হয়ে যায় আর রহমান অনেক খুশি হয়ে যায়। তখন তান্ত্রিক বলল, এইটা কি করে সম্ভব? এইটা বলতে বলতে রহমান অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং তান্ত্রিকের গলাটা চেপে ধরলো এবং মুহূর্তে মারতে থাকে এবং রহমান বিভৎস কণ্ঠে বলল, আমি 5 বছর যাবত অনেক খারাপ কাজ করেছি, শুধু তোর জন্য জানি না আল্লাহ আমায় মাফ করবে কিনা, কিন্তু আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে তান্ত্রিক কোনো কথা না বলতে না দিয়ে পুড়ে ফেললো, মুহূর্তে পুড়ে ফেললো। আমি তখন মরিয়ামের হাত ধরে নিলাম। সেটা দেখে রহমান আমার উপর আক্রমণ করে ফেলে। তখন আব্বাস বাধা দিতে গেলে তাকে ছুড়ে ফেলে দেয় আর তার বোন আসলে আর আমার কাছে ছুড়ে মারে। আসলে ভাগিনা খারাপ জিন আমার ক্ষতি করতে পারবে না সে আংটিটার জন্য, কিন্তু ভালো জিন করতে পারবে। আমি চর খেয়ে অনেকটা দূরে গিয়ে পড়ি আর আমার ঠোঁট একেবারে রক্তাক্ত হয়ে যায়। তখন রহমান আমায় আবারও মারতে আসে। ঠিক সেই সময় হুজুর সে জিনটা আসে, রহমানকে দূরে ছুড়ে মারল। তখন রহমান উঠে আমার দিকে তাকিয়ে হুজুর জিনকে দেখতে পেলাম, সালাম দিল এবং আব্বাসও সালাম দিল। তখন হুজুর জিন সালামের উত্তর দিয়ে বলতে শুরু করলো, জি রহমান, আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি। যে করিম তোমার বোনকে তোমার ওই জান্তিকের হাত থেকে রক্ষা করলো, তুমি সেই করিমকে মেরে রক্তাক্ত করে দিলে, তুমি সে উপকারের প্রতিদান এভাবে দিলে। রহমান তখন হুজুর জিনের কাছে মাপ চাইতে লাগলো। তখন হুজুর জিন বলল, আমার কাছে না, করিমের কাছে ক্ষমা চাও। তখন রহমান আমার কাছে এসে ক্ষমা চাইল, আমিও তাই ক্ষমা করে দিলাম। হুজুর জিন তখন আমায় বলল, করিম আমি আজ আসি, যখন আমার প্রয়োজন হবে স্মরণ করিও, আমি চলে আসব। এই বলে হুজুর জিন চলে যায়। তখন রহমান বলে উঠল, হুজুর আজ থেকে আপনি আমার বন্ধু, আপনি আমার যে কোনো দরকারে স্মরণ করবেন, আমি চলে আসব। এই বলে রহমান জিন তার বোনকে নিয়ে চলে যায়। আব্বাস আমায় বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। সো এই ছিল যে সোহাগ ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ রহমত ভাই, এবং ভালো লেগেছে স্টোরিটা, থ্যাংক ইউ সো মাচ। এবং আশা করছি শুধু আমার কাছে নয়, সবার কাছে স্টোরি ভালো লেগেছে। আমি আগে বলেছি আজকের এপিসোডগুলো কিন্তু, এখনকার এপিসোডগুলো বেশ ছোট হবে, আগের মতো লম্বা এপিসোড আপনারা পাবেন না। আমি আগে বলেছি যে নিশ্চয়ই জানেন যে বিষয়টা, সেটা হচ্ছে আমি ঢাকার বাইরে থাকছি এই মুহূর্তে, এবং দ্যাটস ওয়াই আমাকে ছোট ছোট স্টোরিগুলো বা ছোট ছোট এপিসোড দিতে হচ্ছে। ইনশাল্লাহ ঢাকায় ফিরে আমি ইনশাল্লাহ নেক্সট উইকে ডেফিনেটলি ভালো বা লম্বা স্টোরি ডেফিনেটলি আপনাদেরকে আবারও দিব। সো